আর এবার শওকত মোল্লার ভাইয়ের বিরুদ্ধে কুকীর্তির অভিযোগ। বউখালী ব্রিজের কাছে বিঘার পর বিঘা নদীর চর ভরাট করে রিসর্ট। শওকতের ছেলে আর ভাইয়ের যুগলবন্দি, এমনটাই কান পাল্টা শোনা যাচ্ছে, মানে কাকা ভাইপো যুগলবন্দি আর কি, যাতে ধ্বংস সুন্দরবনের বাস্তুতন্ত্র। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। যত তৃণমূল সাম্রাজ্যের যে নজিরবিহীন বিস্তার ঘটেছে সুন্দরবনের বাস্তুতন্ত্রকে হত্যা করে, তার জলজান্ত প্রমাণ আপনারা দেখছেন। দেখুন, নদীর চরকে ভরাট করে কার্যত নদীর জলপ্রবাহ পথকে অবরুদ্ধ করে বাংলায় কিভাবে তৃণমূল সাম্রাজ্যের বিস্তার হয়েছে। অর্থাৎ ক্যানিংয়ের মাতনা নদীর চর থেকে বালি তুলে অবৈধভাবে সেই বালি দিয়ে কিন্তু নদীর যে জলপ্রবাহ পথকে কিন্তু বন্ধ করা হয়েছে। দেখুন, শওকত মোল্লার ভাইয়ের সেই বিশাল তৃণমূল সাম্রাজ্যের আমলে গড়ে ওঠা অবৈধ সেই বিশাল নির্মাণ প্ল্যান ছিল 2026-এ যদি তৃণমূল বাংলায় ক্ষমতায় আসে, তারা তৈরি করবে এখানে মৌখালী ব্রিজে বিশাল বড় এক রিসোর্ট। আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। দেখুন, পাঁচিল দিয়ে বিঘের পর বিঘে জায়গা পাঁচিল দিয়ে কিভাবে ভরাট করা হয়েছে। আরও দেখুন, ওদিকে নদীর একদম নদীর গায়ে চলে গেছে জায়গা। দেখুন, নদী সামনে ম্যানগ্রোভের জঙ্গল, নদীর জল আমরা দেখতে পাচ্ছি। আর ওখানে দেখুন ক্যাফে করার সমস্ত পরিকল্পনা কিন্তু চলছে। কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলার ক্ষমতার অপব্যবহার করে তৃণমূল সাম্রাজ্যের বিস্তার ঘটেছে এই বাংলায়। দক্ষিণ 24 পরগনা থেকে দেবব্রত মণ্ডল, টিভি9 বাংলা। কে বাদ আছে? ওর ভাইও কন্ট্রাক্টরি লাইসেন্স করে, সেও ওই খালের কিনারায় কয়েক বিঘে জমি সেও দখল করে এই ধরনের রেস্টুরেন্ট তৈরি করেছে। তাই আমি মনে করি যে অবিলম্বে এদের সবার ফ্যামিলি শুধু সবাইকে শাস্তি হওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ভেঙে দেওয়াটা নয়, ভেঙে দেওয়াটা নয়, এদের সবাইকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।